বিডিএস জরিপ শুরু হওয়ায় এই 7 শ্রেণীর জমির মালিক চিরতরে জমি হারাবে। বিডিএস বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে নিয়ে জনমনে বেশ উদ্বেগ রয়েছে। আপনার পৈতৃক সম্পত্তি কি কেবল কাগজের দলিলে সীমাবদ্ধ? সাবধান, বিডিএস জরিপে যদি আপনার দখলের সাথে কাগজের মিল না থাকে তবে চিরতরে হারাতে পারেন আপনার সেই প্রিয় জমি। রহিম সাহেব উত্তরাধিকার সূত্রে 10% জমির মালিক, কিন্তু বিদেশে থাকায় তার জমিতে অন্য কেউ ঘর তুলে বাস করছে। ডিজিটাল সার্ভে চলাকালীন যদি সেই দখলদার ব্যক্তি তার নামে মাঠ পর্চা করিয়ে নিতে পারে এবং রহিম সাহেব সময় মতো আপত্তি না জানান তবে বিডিএস ম্যাপে জমিটি স্থায়ীভাবে হাত ছাড়া হওয়ার ঝুঁকি তৈরি হবে। ভিউয়ার্স, বিএস খতিয়ানে নাম থাকলেই নিশ্চিত থাকবেন না। বিডিএস জরিপে নতুন করে আপনার মালিকানা যাচাই করা হচ্ছে। যদি আপনার নামজারি বা মিউটেশন সম্পন্ন না থাকে তবে সরকারি রেকর্ডে আপনার জমিটি খাস বা অন্যের নামে চলে যেতে পারে। করিম মিয়া জমি কিনেছেন 5 বছর আগে, দলিলও আছে, কিন্তু এখনো মিউটেশন বা নামজারি করেননি। বর্তমানে বিডিএস জরিপকারী দল যখন ডাটাবেস চেক করবে তখন সেখানে পুরনো মালিকের নাম দেখাবে। যদি তিনি সময় মতো তার কেনা দলিল ও নামজারি পর্চা দেখাতে ব্যর্থ হন তবে নতুন ডিজিটাল ম্যাপে তার মালিকানা আর অন্তর্ভুক্ত হবে না। ভিউয়ার্স, জমির সীমানা নিয়ে কি প্রতিবেশীর সাথে আপনার পুরনো বিরোধ আছে? বিডিএস জরিপ হলো আপনার শেষ সুযোগ। এই ডিজিটাল ম্যাপিং এ যদি একবার আপনার জমির আইল বা সীমানা ভুলভাবে নির্ধারিত হয় তবে আধুনিক স্যাটেলাইট প্রযুক্তির কারণে সেই ভুল সংশোধন করা ভবিষ্যতে প্রায় অসম্ভব হয়ে পড়বে। আসলাম মিয়ার পৈতৃক জমির একটি পাশ তার প্রতিবেশী অনেকদিন ধরেই সামান্য চেপে ব্যবহার করছেন। বিডিএস জরিপের সময় আধুনিক প্রযুক্তির মাধ্যমে যখন ডিজিটাল ম্যাপ তৈরি করা হবে তখন আসলাম মিয়া যদি সশরীরে উপস্থিত থেকে সঠিক সীমানা চিহ্নিত করে না দেন তবে ওই ভুল সীমানাটি স্থায়ী ডিজিটাল রেকর্ডে অন্তর্ভুক্ত হয়ে যাবে। পরবর্তীতে শত চেষ্টা করেও তিনি আর ওই হারানো অংশ ফিরে পাবে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আর সময় নষ্ট না করে কোন 7 শ্রেণীর জমির মালিক বিডিএস রেকর্ডে জমি হারাতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা শুরু করছি। লেটস গেট স্টার্টেড। বিডিএস এ পুরো সিস্টেমকে জাতীয় ভূমি সার্ভিস অটোমেশন সিস্টেমের একটি মডিউল হিসেবে একত্রিত করা হবে। এই প্রকল্পের অধীনে নির্ধারিত জিও রেফারেন্সড মৌজা মানচিত্র ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পে প্রদান করা হবে। জমি বিক্রির পরে জমির নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানচিত্রে সীমানাও বদলে যাবে, জমির মালিকানার নামও বদলে যাবে। এবার আলোচনা করব এই জরিপ ফলে কোন কোন জমি কাদের কাদের জমি রেকর্ড করাতে পারবেন না। ফার্স্ট অফ অল হচ্ছে প্রথমত অর্পিত সম্পত্তি এবং হিন্দুদের জমি তারা যদি বিক্রি করে না দিয়ে থাকে তাহলে এই উক্ত সম্পত্তি আপনি চাইলেও আপনার নামে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে অন্তর্ভুক্ত করাতে পারবেন না। আপনি যদি কাগজপত্র ছাড়া জোর জবরদখল করে জমি ভোগ দখল করেন তাহলে আপনি বিডিএস এর রেকর্ডভুক্ত করাতে পারবেন না। আপনি যে জমিটি বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস রেকর্ডভুক্ত করাতে চান উক্ত জমির যদি কোনো প্রকার কাগজপত্র না থাকে তাহলে কাগজপত্র, দলিল খতিয়ান, সিএস, এসএ, আরএস, বিএস বা বিআরএস, ঢাকাতে হলে চিঠি জরিপ, এই সংক্রান্ত যে খতিয়ান রয়েছে এই খতিয়ান এবং আপনি যদি ক্রয় সূত্রের মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জমির দলিল আপনার লাগবে, এটা ম্যান্ডেটরি। এন্ড দেন হচ্ছে দলিলের পরবর্তীতে আপনার নামে অবশ্যই গ্র্যাজুয়ালি জমিটির পূর্বের রেকর্ড থাকতে হবে, তাহলেই কেবল এই উক্ত জমিটি আপনি আপনার নামে বিডিএস রেকর্ডে রেকর্ডভুক্ত করাতে পারবেন। আদালতে যদি কাগজপত্র না থাকে, কাগজপত্র ছাড়া যদি শুধু আপনি জবরদখল করে ভোগ দখল করে পেশি শক্তির বলে ভোগ দখল করে আসতে থাকেন তাহলে উক্ত জমিটি আপনার নামে বিডিএস রেকর্ডে রেকর্ডভুক্ত হবে না। দিস ইজ ক্লিয়ার। I hope you understand. সেকেন্ড থিং, দ্বিতীয় পর্যায়ে সেটি হচ্ছে যে জমিটি আপনি বিডিএস রেকর্ডে রেকর্ড করাতে পারবেন না, সেটি হচ্ছে সরকারি কোনো প্রতিষ্ঠানের জমি, যেমন ধরুন হচ্ছে রেলওয়ের জমি, তারপরে হচ্ছে ওয়াসার জমি, পানি উন্নয়ন বোর্ডের জমি, গভর্নমেন্ট রিলেটেড যত সরকারি প্রতিষ্ঠানের জমি রয়েছে উক্ত জমি যদি আপনি ভোগ দখল করে থাকেন এবং আপনি যদি প্রতারণামূলক ভাবে কোন রকম ভুয়া কাগজপত্র তৈরি করে জমি ভোগ দখল করে থাকেন তাহলে উক্ত জমিও বিডিএস বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে রেকর্ডভুক্ত হবে না।
বাদ পড়ে যাবে। অ্যান্ড দেন হচ্ছে যে থার্ডলি বা তৃতীয় যে জমিটি আপনি বিডিএস রেকর্ডে রেকর্ডভুক্ত করাতে পারবেন না, সেটি হচ্ছে সহ অংশীদারের বঞ্চিত করে আপনি জমি যদি নিজের করে নেন। দ্যাট মিনস আপনার ভাইকে বা আপনার বোনকে যদি বঞ্চিত করে, ডিপ্রাইভ করে, যদি তাদেরকে ন্যায্য অংশ না দিয়ে আপনি যদি ভালো অংশ বা বেশি অংশ বা নিজের নামে করে নেন, যেমন আপনার সহ অংশীদাররা আপনাদের উত্তরাধিকারী সূত্রে আপনি যদি সম্পত্তির মালিক হয়ে থাকেন, কিংবা যৌথ সম্পত্তি ক্রয় করে মালিক হয়ে থাকেন, কিংবা আপনারা কয়েকজনে মিলে কোনো সম্পত্তি ক্রয় করে মালিকানা অর্জন করে থাকেন এবং ওই ক্ষেত্রে সহ অংশীদারের মধ্যে কোনো বন্টন সঠিকভাবে না করেন, অতঃপর যে জমির ভ্যালু বেশি ওই জমি যদি আপনি নিয়ে নিন এবং আপনার সব অংশীদারকে যে জমির মূল্যমান কম ওই জমি অন্য উত্তরাধিকারীদের দিয়ে রাখেন, তাহলে আপনার উক্ত জমিটিও আপনি আপনার নামে রেকর্ড করাতে পারবেন না, কারণ উক্ত জমির প্রত্যেকটা দাগে কিন্তু প্রতিটি অংশীদার মালিক। তাই সহ অংশীদারকে বঞ্চিত করে বা ডিপ্রাইভ করে আপনি জমির মালিকানা অর্জন করলে উক্ত জমিটিও আপনার নামে রেকর্ড করাতে পারবেন না। আফটার দ্যাট চতুর্থ যে জমিটি সেটি হচ্ছে আপনি আপনার নামে রেকর্ড করাতে পারবেন না, সেটি হচ্ছে সরকারি খাস জমি। আপনি সরকার থেকে যে জমিটি বন্ধক এনেছেন বা লিজ এনেছেন, উক্ত জমি যদি আপনি অন্যত্র বিক্রি করেন তাহলে যিনি জমিটি ক্রয় করবেন তিনি কিন্তু ওই বন্দোবস্তকৃত জমি ক্রয় করার কারণে তাহার জমিটি তিনি বিডিএস রেকর্ডে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে তার জমিটি রেকর্ডভুক্ত করাতে পারবেন না। সুপ্রিয় দর্শক মন্ডলী, তারপরে হচ্ছে পঞ্চম যে জমিটি রেকর্ডভুক্ত হবে না সেটি হচ্ছে মালিকানার চেয়ে বেশি জমি বিক্রি করলে, যেমন সে ফর হচ্ছে আপনার কয়েক খণ্ড জমি এবং আপনার কয়েকজন যৌথভাবে মালিক আছেন, যেমন হচ্ছে আপনার উত্তরাধিকার সূত্রে আপনি মালিক হতে পারেন, কয়েকজনের যৌথভাবে একত্রে কিনে মালিক হতে পারেন। এখন কথা হচ্ছে আপনি যতটুকু সম্পত্তির মালিক তার চেয়ে বেশি জমি যদি আপনি অন্য লোকের কাছে বিক্রি করে দিয়ে থাকেন তাহলে উক্ত জমি কিন্তু রেকর্ড করাতে পারবেন না, যিনি ক্রয় করবেন তিনি কিন্তু রেকর্ড করতে পারবেন না। এই হচ্ছে ব্যাপার। এমত অবস্থায় কিন্তু উক্ত জমি বিডিএস রেকর্ড থেকে অনায়াসে বাদ পড়ে যাবে, অটোমেটিকলি বাদ পড়ে যাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, তারপরে ষষ্ঠত যে বিষয়টি, বিডিএস রেকর্ডে যে জমিটি আপনি বিডিএস রেকর্ডে রেকর্ড করাতে পারবেন না সেটি হচ্ছে বন্টননামা দলিল ছাড়া আপনি যদি যৌথ সম্পত্তি ক্রয় করেন। এই বিষয়গুলো কিন্তু এর আগে অনেক ভিডিওতে অনেকবার আমি উল্লেখ করেছি, আপনারা হয়তো ভিডিওগুলো দেখলে খেয়াল করে থাকবেন যে সে দ্যাট বন্টননামা দলিল ছাড়া যদি আপনি যৌথ সম্পত্তি ক্রয় করেন তাহলে উক্ত সম্পত্তি ও আপনি আপনার নামে রেকর্ডভুক্ত করাতে পারবেন না। কারণ হচ্ছে যে কোনো যৌথ সম্পত্তি যখন আপনি ক্রয় করবেন তাহলে অবশ্যই তাদের কাছ থেকে জমির চেইন অফ টাইটেল এর সাথে একটি বন্টননামা দলিল নিয়ে নেবেন, কারণ বন্টননামা দলিল ছাড়া যখন আপনি সম্পত্তি ক্রয় করবেন উক্ত সম্পত্তি আপনি যখন রেকর্ড করতে যাবেন তখন বাকি অন্য অংশীদাররা আপনার ওই রেকর্ডের এগেইনস্টে কমপ্লেইন বা অনাপত্তি বা অবজেকশন করতে পারে। তাই ওই জমিও আপনি আপনার নামে বিডিএস রেকর্ডে নিজের নামে অন্তর্ভুক্ত করাতে পারবেন না। এট লাস্ট সপ্তমত যে জিনিসটি আপনি রেকর্ড করাতে পারবেন না সেটি হচ্ছে ওসিয়তনামা দলিল, কেননা এর কিছু নিয়ম রয়েছে। সে ফর কোন ব্যক্তি তার মোট জমির 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করতে পারবে, কারণ হচ্ছে যে আপনি যদি উইল করে কোন সম্পত্তি দেন 3 ভাগের 1 ভাগের বেশি জমি কাউকে ওসিয়ত বা উইল করেন তাহলে উক্ত জমিও আপনি বিডিএস রেকর্ডে রেকর্ড করাতে পারবেন না, কারণ হচ্ছে তিনি যে 3 ভাগের 1 ভাগের বেশি জমি ওসিয়ত করে দিলেন বা যে অংশ তার অন্য অংশীদার বা অন্য ওয়ারিশরা পাবেন তাদের অংশ কিন্তু ওই বিডিএস রেকর্ডে আপনি রেকর্ড করাতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি বুঝতে পারলেন যে কোন 7 ধরনের দলিল বিডিএস রেকর্ড থেকে বাদ যাবে, জমির মালিকরাও বাদ যাবে, জমিও বাদ যাবে রেকর্ড থেকে। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল
নাম্বার 01724583880।